আকাশ, বাবা দুপুরে গেছে, খাবা না? আম্মু একটু পরে খাইতেছি। কিসের জন্য খাবা না? তোমার পছন্দের মুরগি রাঁধছি, খেয়ে নাও। বিয়ের পরে মানে বউ কিছু খেতে দেয় না, না একদম শুকিয়ে গেছো। আরে আম্মু বললাম তো পরে খাবো, খিদা লাগে না, জোর করে খাওয়াবো নাকি? আল্লাহ, তুমি এরকম ব্যবহার করতেছো কেন আমার সাথে? কি হয়েছে তোমার? কি কি ব্যবহার করলাম? বললাম যে খাবো না, একটু পরে খাবো, খিদা নাই এখন, তুমি বারবার বলতেছো কেন? কেন কেন খাবা না? বউ শিখিয়ে দিছে না মায়ের হাতে রান্না না খাইতে? আমি বুঝি তো। আরে আজব আম্মু, এখানে বউ আসলো কোথা থেকে? আমার এখন খিদা লাগে না, এটা কি বোর দোষ? আমার এখন খাইতে ইচ্ছা করতেছে না, ওরে দোষ দিতেছে কেন? ও তো এখানে নাই। বিয়ের পরে এগুলো শুরু করছো না? বিয়ের আগে তো এরকম করতে না। এই সব বউ শিখিয়ে দিছে না। বউ বলছে মায়ের হাতে রান্না না খাইতে না, মায়ের টর্চার করতে, মাকে এইভাবে অত্যাচার করতেছো তোমরা না, সব বউ শিখিয়ে দিছে না। আমি বুঝি তো, আমি সব বুঝি, আমি মা না, আমি সব বুঝি। তুমি যে কি বুঝো আম্মু আল্লাহই জানে। আগে যখন খিদা না লাগতো আমি বলতাম না আমার খিদা লাগতেছে না, পরে খাবো। এখন তার মায়ের রান্না ভালো লাগবে না। সব বউ শিখেছে না কিভাবে মাকে টর্চার করতে হয়, কিভাবে মায়ের বুকে কষ্ট দিতে হয়। আমি বুঝি তো, যেদিন মা থাকবে না সেদিন বুঝবি মা কি ছিল। আম্মু তোমার মাথায় সিরিয়াসলি সমস্যা আছে বুঝছো? বিয়ের আগে যখন কোনো কিছু না করতাম তখন বলতো যে নেশা করে আসছো, আর এখন কোনো কিছু না করলে সব বউয়ের দোষ। কেন তুমি বিয়ের সময় সাজা গুজা বউয়ের সাথে ছবি তুলো নাই আর বলতা বিয়ের আগে যে বউ খুব লক্ষ্মী, তুমি আমার ছেলেকে ঠিক করতে পারবা, আর এখন কোনো কিছু না করলেই বউয়ের দোষ। ছি 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 আল্লাহ, ছেলে হয়ে বউয়ের সাপোর্ট নিতেছস, এই দিনও দেখতে হইলো আমার। তুই কি মনে করস মার চোখ কিছু দেখে না? ওই দিনও তো দেখলাম একটা রুই মাছ নিয়ে নিজের বাসায় যাইতেছস। বউয়ের হাতে রান্না তো ঠিকই খাস, খালি মায়েরই দোষ না। আল্লাহ সব দেখতেছে, তোর সব শাস্তি দিবে। মাপ চাই আম্মু, মাপ চাই। এখন যা দিবা তাই খামু, পাছায় লাথি দিল সেটাও খামু। দাও প্লেট কই, এখনই ভাত খামু, দাও।